তো আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা আমি প্রথমে ডেফিনেশন করাবো, ডেফিনেশনের পরে এক্সারসাইজ করাবো এই বইটা থেকে, সুরেন্দ্রনাথের দের এনসিআরটি সিবিএসই যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো করাবো। এবার ডেফিনেশন গুলো যাই। ফার্স্ট ডেফিনেশনটা হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা। বেসিক্যালি আমরা ম্যাট্রিক্সকে একটা সজ্জা হিসেবে আমরা দেখি, যেখানে কতগুলি রো থাকে, কতগুলি কলাম থাকে। এবার কি সেই রো কলাম? রো হলো এটাই হলো একটি ম্যাট্রিক্স। এবার এই রো গুলো হচ্ছে এইগুলো সারি, এটি একটি রো, এটি একটি রো, এটি একটি রো, অনেকগুলো রো। এখানে 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, এটা সেরকমই n নম্বর রো। আবার এখানে কলাম, এইগুলো একটা কলাম, যে সোজা লম্ব হয়ে যেগুলো আছে এগুলো কলাম বা স্তম্ভ, আর রো যেগুলো প্যারালালি আছে সেগুলো হচ্ছে রো। এগুলো হচ্ছে কলাম, 1 নম্বর কলাম, এটা 2 নম্বর, এটা n নম্বর। তাহলে এখানে বোঝা যাচ্ছে এই ম্যাট্রিক্সটিতে m খানা কলাম আর n খানা রো আছে, n খানা কলাম আর m খানা রো আছে। অতএব ম্যাট্রিক্সটাকে বলবো এটা m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স। এই mটা কি? mটা হচ্ছে নাম্বার অফ রোজ, আর nটা কি? nটা হলো নাম্বার অফ কলামস। এবার দেখে নিই রো কলামের কিছু উদাহরণ। ব্যাপার হলো এইটা রো আর কলাম বের করতে হবে, খুবই সোজা। রো 2টো আর কলাম 3টে, তার মানে এটা হচ্ছে 2x3 ম্যাট্রিক্স একটা। এবার ম্যাট্রিক্সটা আমরা বুঝলাম। এবার শূন্য ম্যাট্রিক্স কি? শূন্য ম্যাট্রিক্স হলো একটি ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ যদি শূন্য হয়, ওই ম্যাট্রিক্সটাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। দেখি শূন্য ম্যাট্রিক্স। এটি একটি কত ক্রমের? 1 2 3 3x4 3 ক্রস 4 ক্রমের এটি একটি শূন্য ম্যাট্রিক্স। এই শূন্য ম্যাট্রিক্সকে ডিনোট করা হয় ও দিয়ে। এটা 3,4 ক্রমের ম্যাট্রিক্স ও 3,4। এই শূন্য ম্যাট্রিক্সের প্রতিটি পদকে এখানে শূন্য হতে হবে, তবে একে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। নেক্সট আমরা হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স হলো, একক ম্যাট্রিক্স যাওয়ার আগে আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গাকার কি? প্রথমে বর্গাকার জিনিসটা বর্গ। কোন একটা চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে সেটাকে বর্গক্ষেত্র বলা হয়। যদি এরকম হয়, এটা একটা আয়তক্ষেত্র আর এটা একটা বর্গক্ষেত্র। তার মানে যদি এমন কোন ম্যাট্রিক্স থাকে যে 2x2, অর্থাৎ m সমান n, এখানে যদি 2x2 থাকতে পারে, এটা যদি 3x3 হতো, তাহলে এরকম একটা ম্যাট্রিক্স হতো। এটা যেমন একটি 3x3 বর্গ ম্যাট্রিক্স। এটাকে বলা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। যেগুলো মানে রো সংখ্যা কলাম সংখ্যা সমান, সেগুলো হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। আর যেগুলোতে রো সংখ্যা আর কলাম সংখ্যা সমান না, অর্থাৎ এখানে m নট ইজ ইকুয়াল টু n, সেগুলো হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স না, সেগুলো আয়তাকার ম্যাট্রিক্স। এবার আমার কথা ছিল একক ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্সের প্রতিটি কর্ণের যে টার্মগুলো থাকে, প্রত্যেকটা যদি মান 1 হয়, বাকিগুলো যদি 0 হয়, তাহলে সেটাকে বলা হয় একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সটা দেখতে কিরকম? একটা আমরা বর্গ ম্যাট্রিক্স যেহেতু হবে, যদি আমরা একটা 3x3 এর একক ম্যাট্রিক্স নিই, তাহলে 3টে মানে কর্ণ বরাবর প্রত্যেকটা টার্মের মান হচ্ছে 1, প্রত্যেকটা পদ, বাকিগুলো সব 0। আর এই একক ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করি i দিয়ে।
এবার 3x3 যেহেতু এটা I3, এবার যদি আমরা 4x4 ক্রমের একটি একক ম্যাট্রিক্স নিতে বলতাম তাহলে সেটা হচ্ছে I4। I4টা নিজেরা করে দেখো কি হয়। এবার এটি গেল একক ম্যাট্রিক্স। এবার হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা বলছে যদি দুটো ম্যাট্রিক্স যদি সমান হয়, এটা 2x2 আমি নিলাম, এটা 3x3 হতে পারে, 3x4 হতে পারে, যে কোনো একটা ম্যাট্রিক্স হতে পারে। দুটো ম্যাট্রিক্স আমি এরকম নিলাম সমান। এটা সমান হওয়ার কি কি শর্ত আছে? এক হচ্ছে দুটোকেই সমান ক্রমের হতে হবে, অর্থাৎ এটা যদি m x n হয় তাহলে এটাকেও m x n হতে হবে। এটা যেখানে 2x2, এটাও সেখানে 2x2। আর দ্বিতীয়ত এর যে প্রথম রো এবং প্রথম কলামের যে অংশটা a, সেটা সমান সমান I। ভালো কথা হচ্ছে এটা সেম যেগুলো টার্ম থাকছে সেগুলো সমান হবে। এখানে I সমান a সমান I, b সমান j, c সমান k, d সমান l, এইরকম হবে প্রত্যেকটা, যদি ম্যাট্রিক্স দুটো সমান হয় তবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। এবার পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ পরিবর্ত ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্স A B C A dash B dash C dash A bar B bar C bar, এটা একটা ম্যাট্রিক্স। এবার এটা ট্রান্সপোজটা কিভাবে বের করতে হয়? এগুলোর রো গুলো কলাম হয়ে যাবে আর কলাম গুলো রো। এবার রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো। কেমন শুনতে বেশ মজাদার লাগছে, কিন্তু এটা কেমন ভাবে হবে দেখি। এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ বের করতে বলে, এসি বা এটি দেখি আমরা বেশিরভাগ টি লিখি, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এখানে রো এ ড্যাশ এ বার, এটা হয়ে যাবে কলাম এ ড্যাশ এ বার। এখানে রো কি বি ড্যাশ বি বার, বি ড্যাশ বি বার। এখানে কি, এখানে রো হচ্ছে সি ড্যাশ সি বার। এখানকার যে রো সেটাই এখানকার কলাম, আর এখানকার যেটা কলাম সেটা আবার এখানকার রো হয়ে যাবে। দেখি কেমন। এখানকার কলাম হচ্ছে এ বি সি, ভালোভাবে দেখবো এ বি সি, এখানে রো হয়ে গেছে। এই কলামটা এখানে রো, এই কলামটা এখানে রো হয়ে যাচ্ছে, এই কলামটা আবার এখানে রো হয়ে যাচ্ছে, মানে রো আর কলাম পরস্পর ইন্টারচেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। এবার প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স কি? যদি একটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সেই ম্যাট্রিক্সটাই হয় তাহলে সেটাকে বলা হয় পরিবর্ত ম্যাট্রিক্স। আর যদি এটি ইজ ইকুয়াল টু মাইনাস এ তাহলে সেটা হচ্ছে বিপ্রতিসম। সরি, ভুল বললাম, পরিবর্ত না, এটা প্রতিসম। আর এটি যদি মাইনাস এ হয় এটা হচ্ছে বিপ্রতিসম। প্রতিসম বিপ্রতিসম, শূন্য ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সমতা, পরিবর্ত ম্যাট্রিক্স, প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই পাঁচটা পয়েন্ট আমাদের হয়ে গেল। যোগফল, বিয়োগফল এবং ম্যাট্রিক্সের গুণটা শিখে নিয়ে আমরা অঙ্কের মধ্যে ঢুকি। দেখা যাক কি আছে। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করার কতগুলো নিয়ম আছে। প্রথমত, কোন দুটো ম্যাট্রিক্স তখনই যোগ বা বিয়োগ করা যাবে যদি তাদের রো এবং কলাম সংখ্যা সমান হয়, অর্থাৎ দুটো যদি m ক্রস n বা 2x2, 2x4 দুটোই যদি সেম ক্রমের ম্যাট্রিক্স হয় তবেই দুটো যোগ বা বিয়োগ করা যাবে। দেখি যোগ আর বিয়োগের নিয়মগুলো আমরা লিখে নিই জাস্ট। এখানে কোন দুটো ম্যাট্রিক্স এ বি দুটো যদি m ক্রস n ক্রমের হয় তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ।
অর্থাৎ a প্লাস বি দুটো ম্যাট্রিক্সে যোগ করলে b প্লাস a হবে। এবার দেখাবো আমি এগুলোর পরে যে যোগটা কিভাবে হয়। তেমনি a মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস এ। কতগুলো সূত্র লিখে দিচ্ছি, এগুলো খাতা লিখে নাও। এখানে a প্লাস মাইনাস এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 0। এটা জিরোটা হচ্ছে মানে এটা জিরো না, মানে এটা জিরো না, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। ভেক্টর বলছি কেন, নাল ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স। এটা হচ্ছে এটার মান হচ্ছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা রো কলাম এর প্রত্যেকটা পদ এখানে জিরো হবে। এটা গেল যোগ বিয়োগ। এবার দেখায় যোগ বিয়োগ আমরা করবো কি করে। দুটো ম্যাট্রিক্স এ আর বি দেওয়া আছে। A is equal to A B C D আর এখানে B is equal to A dash B dash C dash D dash। আমাদের বের করতে বলেছে A plus B। ম্যাট্রিক্সের আমরা যখন যোগ করব তখন এই রো এর সাথে রো এর যোগ হবে, কলামের সাথে কলামের যোগ হবে, মানে এই প্রত্যেকটা পদের সাথে সাথে প্রত্যেকটা পদের যোগ হয়ে যাবে। প্রথমে দেখবো আমরা যোগ করা যাবে কি। এটা ট্রু ক্রস টু ম্যাট্রিক্স, এটাও ট্রু ক্রস টু, মানে যোগ করা যাবে। এবার যোগ করি, এই এ বি সি ডি আর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ ম্যাট্রিক্স দুটো যোগ করলে হবে এ প্লাস এ ড্যাশ বি প্লাস বি ড্যাশ সি প্লাস সি ড্যাশ ডি প্লাস ডি ড্যাশ। এই যে ম্যাট্রিক্সটা হলো, এটাই হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণফল। এবার যদি বিয়োগফল বলতো, এখানে যদি যোগ না রেখে বিয়োগ রাখতাম তাহলে এখানে প্রত্যেকটা বিয়োগ হয়ে যেত। এটা এ মাইনাস এ ড্যাশ সি মাইনাস সি ড্যাশ, এখানে বি মাইনাস বি ড্যাশ, এখানে ডি মাইনাস ডি ড্যাশ, এখানে প্রত্যেকটা বিয়োগ হয়ে যেত। এবার এটার পরে হবে গুণ। ম্যাট্রিক্সের গুণ দু রকম হয়, একটা হচ্ছে স্কেলারের সাথে ম্যাট্রিক্সের গুণ, আর একটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্সের গুণ। মানে ম্যাট্রিক্সের গুণ দু রকমের, স্কেলারের সাথে গুণ, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে গুণ। প্রথমে স্কেলারের সাথে গুণ দেখায়। একটি ম্যাট্রিক্স কে, এটি স্কেলার কে, তার সাথে যদি একটি ম্যাট্রিক্স এ গুণ হয়, ম্যাট্রিক্সে ধরলাম এ এ বি সি ডি। এবার যদি কে এর সাথে এ গুণ হয় তাহলে তার মানে প্রত্যেকটা পদের সাথে কে গুণ হবে। এখানে কে এ, কে সি, কে বি, কে ডি, এরকম। মানে স্কেলারের সাথে যদি ম্যাট্রিক্স গুণ থাকে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে স্কেলারের সেই স্কেলারের মানটা গুণ হয়ে যাবে, আর কিছুই না। এবার ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণটা একটু ভালোভাবে দেখার মতো বিষয়। ধরে এ ম্যাট্রিক্সটা এ বি সি ডি আর বি ম্যাট্রিক্সটা আই জে কে এল, গুণ করতে হবে দুটো ম্যাট্রিক্স। এবার দুটো ম্যাট্রিক্সের গুণ করার ফর্মুলা কি, যে রো এর সাথে কলামের গুণ করতে হবে। মানে যদি এই এখানে আমি পদটা লিখি তাহলে না, প্রথমে আমি বলে রাখি যে ম্যাট্রিক্স গুণ করার নিয়ম আছে একটা। দুটো ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যদি সেই একটা ফর্মুলা সেটা যদি সিদ্ধ করে। সেই ফর্মুলাটা হচ্ছে একটি ম্যাট্রিক্স এ যদি এম ক্রস এন এর হয়, আরেকটি ম্যাট্রিক্স বি সেটা যদি এল ক্রস জি এর হয়। এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, দুটো তখনই গুণ করা যাবে যদি n ইজ ইকুয়াল টু এল হয়। অর্থাৎ প্রথমটা যে কলাম সংখ্যা দ্বিতীয়টা রো সংখ্যা যদি সমান হয় তবেই দুটো গুণ করা যাবে, দুটো ম্যাট্রিক্স।
এখানে দেখছি আমরা এটাও 2 cos 2 এর ম্যাট্রিক্স, এটাও 2 cos 2 এর ম্যাট্রিক্স সমান, অতএব এই দুটো গুণ করা যাবে। এবার গুণ করার পর দেখে আমরা কি রকম হয়। যদি আমরা গুণ করি তবে a ক্রস b ইজ ইকুয়াল টু রো এর সাথে কলাম, মানে a i প্লাস b k, আর এখানে হবে রো এর সাথে কলাম a j প্লাস b l, আর এখানে হবে c i প্লাস d k, আর এখানে হবে এই রোটা আর এই কলামটা, অর্থাৎ cj প্লাস dl। এটা হচ্ছে ভেক্টরের গুণ। এবার যে একটি ভেক্টর a আর একটি ভেক্টর b হলে a ক্রস b ইজ ইকুয়াল টু b ক্রস a হবে। এটা হতেও পারে না হতেও পারে, অর্থাৎ a ক্রস b মে আর মে নট ইকুয়াল। তো প্রশ্ন শুরু করি কিছু। প্রথমেই প্রশ্নমালা 1-এর 9 এমসিকিউটা করাই। এখানে a ইজ ইকুয়াল টু i a i j, এ একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স 2 cos 2 ক্রমের, যেখানে a i j ইজ ইকুয়াল টু i প্লাস 2j, a i j ইজ ইকুয়াল টু i প্লাস 2j, সেখানে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, আর ম্যাট্রিক্সের রো আর কলামের মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। এবার আমাদের ম্যাট্রিক্সটাকে বের করতে হবে। প্রথমত এটি একটি 2 cos 2 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে ম্যাট্রিক্সটা হবে এরকম a11 a12 a21 a22, এগুলো আমাদের কাছে দেওয়া আছে, এটা আমরা ধরে নিতে পারি। এবার এখানে এই 1 এখানে একটা যে সম্পর্কটা দিয়েছে, এখানে 1 রো এর সংখ্যা, এখানে a i j, অতএব a11 অতএব i1 j1, এই সম্পর্কটাই আমরা বসিয়ে দেখব। i1 বসিয়ে দেখলাম 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3, অতএব a11 3 a12, আর এখানে বসাবো 1 প্লাস 2, 2 দুগুণে 4 ইজ ইকুয়াল টু 5, তার মানে এখানে হচ্ছে 5। a21 যদি বসাই 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, আর a22 যদি বসাই 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 6, অতএব এখানে দেখলে দেখা যাবে 3 5 4 6, অতএব এটা হচ্ছে সি নাম্বার অপশনটা কারেক্ট। এবার নেক্সট যেটা করাবো, এটা পরের অঙ্কটায় দেখি এটা। পরের অঙ্কটা হচ্ছে এ আই জে 2 cos 2 এর ম্যাট্রিক্স, যেখানে এখানে করালাম না এনসিআরটি, এটাও সেম অঙ্কই। এর পরেরটা দেখি সিবিএসই 09 এর 16 নম্বরের অঙ্কটা। এখানে দেখা যদি 2x minus y 5 3y is equal to আরেকটা ম্যাট্রিক্স 6 5 3 minus 2 হয়, তাহলে x এর মান কত হবে? এই সম্পর্কটা দিয়ে আমাদের বলেছে x এর মান বের করতে, x এর মান বের করতে। এখানে আমরা কি করব, দুটো ম্যাট্রিক্স সমান হলে এই যে প্রত্যেকটা সমান হয়, ঠিক আছে, এখানে এই সম্পর্কগুলো থেকেই আমরা x এর মানটা বের করব। দুটো ম্যাট্রিক্স সমান করে দেখি y is equal to -2 আর 2x minus y is equal to 6। y এর জায়গায় 2 এর মানটা বসিয়ে দিই, 2x plus 2 is equal to 6, 2x is equal to 4, x is equal to 2। তার মানে সি নাম্বার অপশনটা কারেক্ট। এবার 21 অঙ্কটা দেখি।
কি ধরনের অঙ্ক এখানে সব? বড় অঙ্ক দেখি আমরা। বড় অঙ্ক চারের 3টা করি। একটা রিলেশন দিয়ে দিয়েছে, ম্যাট্রিক্সের একটা রিলেশন দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। দেখা যাক 2 1 3 0 x y 0 1 2 5 6 1 8 5 6 1 8। এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে, এক্স আর ওয়াই দুটো, এখানে এক্স আর ওয়াই। অতএব 2 এটার সাথে পুরোটা ম্যাট্রিক্সের গুণ হবে, 2 এই 3 2 করে 6 0 2x প্লাস y 0 1 2 ইজ ইকুয়াল টু 5 6 1 8। পুরো ম্যাট্রিক্স যোগ করে দিই, 2 এর সাথে y, তার মানে 2 প্লাস y, 6 প্লাস 0 ইজ ইকুয়াল টু 6, 1 প্লাস 0 1, 2x প্লাস 2 ইকুয়াল টু 5 6 1 8। এবার ম্যাট্রিক্সের সমতা ধর্ম থেকে আমরা পাই 2y 2 প্লাস y ইজ ইকুয়াল টু 5 আর 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 8। অর্থাৎ y ইজ ইকুয়াল টু 3 আর x আর 2x ইজ ইকুয়াল টু 6, অতএব x ইজ ইকুয়াল টু 3। এই ধরনের অঙ্কগুলো তার মানে আর করানোর দরকার হবে না, পারা যাবে সবই। পাঁচের 3-এর অঙ্ক, 5-এর 2-এর অঙ্কটা আমরা দেখব। A matrix 1 2 3। এবার বলেছে a at is equal to দিয়েছে। প্রথমে at আমরা বের করে নেব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার কি, রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে। যেখানে এখানে একটা শুধু কলাম আছে, পুরোটা রো হয়ে যাবে 1 2 3। এবার a at করি আমরা, প্রথমে আমরা দেখবো যে গুণটা করা যাবে কি আদৌ। গুণটা করার নিয়ম কি, এটা কত ক্রমের ম্যাট্রিক্স, 3টে ক্রম বলছি। এটা হচ্ছে 3x1 ম্যাট্রিক্স আর এটা 1x3। প্রথমটা হচ্ছে নাম্বার অফ রোজ, সেকেন্ডটা হচ্ছে নাম্বার অফ কলামস। 3x1 আর 1x3 এই দুটো যদি সমান হয় তাহলে গুণটা করা যাবে। এখানে যেহেতু দুটোর মানে এক, অর্থাৎ গুণটা করা যাবে। গুণটা করে দেখি আমরা, এখানে দেখবো আমরা রো এর সাথে, মানে এটা কত ক্রমের ম্যাট্রিক্স হবে, এটা 3x1 আর 1x3 ক্রমের ম্যাট্রিক্স। যদি গুণ করা যাওয়ার গুণ যাওয়ার সত্ত্বেও হলো এই দুটো সমান হবে 1, তার মানে সমান। আর যে ম্যাট্রিক্সটা নতুন তৈরি হবে সেটা হবে 3x3। এখানে যদি m বা n থাকতো তাহলে এটা হতো m x n, মানে m x n এর মাপের একটা ম্যাট্রিক্স তৈরি হতো। যেহেতু এখানে 3x3 ম্যাট্রিক্স হবে, আমরা দেখি এখানে 1 এর গুণ করি। এটা ফার্স্টের রোটার সাথে কলাম 1 2 3, এবার 2 4 6 আর 3 6 9। এটাই রিকোয়ার্ড ম্যাট্রিক্স। এবার তাহলে যদি আমি a t ইনটু a ম্যাট্রিক্সটা বের করতে বলি, সেটা নিশ্চয়ই বাড়িতে করা যাবে। আর সেটার উত্তর বলে দিচ্ছি আমি,
14 হবে। উত্তরটা বাড়িতে করে দেখে নিয়ে নেক্সট অঙ্কে যাওয়া যাবে। নেক্সট টাইম অঙ্ক দেখবো আমরা, এটা 3x3 ম্যাট্রিক্স দিয়ে দেখবো। এটা কত নম্বর? 5 নম্বরের অঙ্ক, এটা মানে 5 মার্কসের অঙ্ক। A 201 10 201 10 minus 1 0 minus 1 1। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবার আমাদের মান বের করতে হবে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i। এই ম্যাট্রিক্সটা আমাদের মান বের করতে হবে। 201 10 plus 1। ফার্স্ট আমরা a স্কয়ারের ভ্যালুটা বার করি। 1 0 minus 1, এদিকে 0 minus 1 1, 4, এটা 0 1 0 0 4, শুধু 4। আর এখানে যদি হয় এটার সাথে এটা, প্রথম দুটো তো 0 হবেই, আর থার্ডটা -1, আর তৃতীয়টা করবো আমরা 2 এর 2 0 0 1 plus 1। এবার সেকেন্ডটা করবো 2 এর 2 plus 0 into 2 0 or -1 into 0 0। দেন আমরা এখানে বসাবো 1 into 0 0 0 into 0 0 -1 into -1 1। আর থার্ডটা করবো 1 into 1 1 and 0 into -1 0 and -1 into 1 -1। দেন আমরা থার্ডটা করবো 0 multiply 0 0 0 1 -1 into 0 1 -1 আর 1 into 0 0। এখানে হবে 0 into 0 0 0 into 0 -1 0 -1 into 1 -1। আর থার্ডটাতে এটার সাথে আবার এটার গুণ, 0 এর সাথে 1 গুণ 0 -1 এর সাথে -1 1 আর 1 1 1। অতএব এটা হচ্ছে 4 2 -1 -1 1 -1, আর এটা হচ্ছে 3 0 2। এটা হচ্ছে a স্কয়ারের মান। এবার -4 এ 4 এটা আমরা বার করব, আর 3i এটার সাথে 4a plus 3i। 4 এটা কি হবে? 4 এ এখানে করে দিই, এটার সাথে আমি করে দিই। 4 এর মানে হচ্ছে প্রত্যেকের সাথে 4 গুণ, তার মানে এটা 4 দুগুণে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 -4 4। আর 3i মানে হচ্ছে 3 into 1 0 0 0 1 0 0 0 1 is equal to 3 0 0 0 3 0 0 0 3। এখানে 3i পেয়ে গেছি, 4a পেয়ে গেছি, a স্কয়ার পেয়ে গেছি। এবার জাস্ট এই দুটো a স্কয়ার আর 3i টা যোগ করে মাইনাস করে দিতে হবে। এটা নিশ্চয়ই ক্লিয়ার সবার মধ্যে, এটা করে নেওয়া যাবে। নেক্সট অঙ্ক, নেক্সট যে টাইপটা আছে এখানে দেওয়া আছে A একটা ম্যাট্রিক্স 1 2 2 1 আর fx be a function that fx is equal to x square minus 2x minus 3, x square minus 2x minus 3। দেখাতে হবে fa is equal to 0। আমাদের
তার মানে এফ এক্স এর জায়গায় এ বসিয়ে দেবো, যদি এ বসিয়ে দিই তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3i2। এখানে দেখতে হবে 3টা কিন্তু 3i2 আমরা লিখবো, 3 এর সাথে একটা ইউনিট ম্যাট্রিক্স গুণ, ঠিক আছে। এবার এটা আমাদের দেখাতে হবে এটা ইজ ইকুয়াল টু 0। এটা নিশ্চয়ই প্রুফ করা যাবে, এ গুণে এ স্কোয়ার বেরিয়ে যাবে, 2 এর সাথে এ গুণ করলে মাইনাস 2a আর মাইনাস 3i2, তো মাইনাস 3 এর সাথে 2 cos 2 এর একটা ইউনিট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে বেরিয়ে আসবে। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব। দারুণ একটা অঙ্ক। একটা ম্যাট্রিক্স দিয়েছে A is equal to 1 2 0 1 1 2 0 1। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে দেখাও যে an is equal to 1 2n 0 1। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে দেখাতে হবে এইটা সত্য ফর অল n belongs to natural number। এটা আমাদের দেখাতে হবে, আর এটা দেওয়া আছে। আমরা ধরে নিই FPBA FNBA statement such that a to the power n is equal to 1 2n 0 1। এটা আমরা ধরে নিই। এবার দেখবো আমরা FA টা পুরোটাকে সিদ্ধ করছি না, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা দিয়ে আমরা দেখবো এটা a is equal to 1 2 0 1। n এর জায়গায় 1 বসিয়ে দিয়ে এখানে দেখলাম 2 1 2 0 1। তার মানে a is equal to এটা, অর্থাৎ f1 সত্য। এবার আমরা ধরে নেব n এর কোন একটা যথেচ্ছ মান, n এর একটি মান m এর জন্য fn বিবৃতিটি সত্য। এবার n এর একটি মান m এর জন্য fn সত্য। এবার অর্থাৎ a to the power m is equal to 1 2m 0 1। এখানে এবার m plus 1 আমরা ধরে নেব fm সত্য দিয়ে আমাদের দেখাতে হবে fn plus 1 সত্য। এটা ধরে নিয়ে যদি আমরা এটা দেখাই তাহলে এটা প্রুভ হয়ে যাবে যে fn টা সত্য ফর অল n belongs to natural number। fn m plus 1 is equal to a to the power m into a is equal to 1 2m 0 1 into 1 2 0 1। এটা যদি তোমরা ইয়ে করে নাও, মানে গুণ করে নাও, তাহলে দেখবে 1 2 m plus 1 0 1 এটা আসবে। তারপরে লিখে দেবো যেহেতু আমরা fm সত্য ধরে নিয়ে fm plus 1 সত্য পাই, অতএব গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে আমরা বলতে পারি fn সত্য